হাই, আমি অদিতি। আমার এটা নতুন ইউটিউব চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবার প্রথমে এই বড় মানুষটির সঙ্গে তোমাদের সকলের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছে আমার ছোট্ট ছানা পিহু। আমার ব্লগে তোমরা মাঝে মধ্যে এনাকে বেশ ভালোই দেখতে পাবে। 2020 সালের দিকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, কিন্তু আমার জবের কারণে সেটাকে আর কন্টিনিউ করতে পারিনি। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই আমি বেশ অ্যাক্টিভ রয়েছি। তার সঙ্গে ভাবলাম যে ইউটিউবটাকে আমি কন্টিনিউ করতে চাই। এখন জানো তো ভিডিও বানানোটা একটা নেশায় পরিণত হয়েছে। যদি কোনো একটা দিন ভিডিও না করছি তাহলে শুধু মনে হচ্ছে যে কি যেন একটা ফাঁকা রয়ে গেল। ঘরের সমস্ত কাজ বাজ সেরে এখন আমি স্নান করে পুজো করে নেব। জানো তো বেশ কিছুদিন ধরে একটা পরিবর্তন আমার জীবনে আমি করেছি, যেটা হচ্ছে প্রতিদিন স্নান করে উঠে পুজো করার সাথে সাথে আমি হনুমান চালিসা পড়ছি। সত্যি করে বলতে মন থেকে এত শান্তি পাচ্ছি না। আমার একটা ফ্রেন্ড রয়েছে, সেই ফ্রেন্ডই আমাকে সাজেস্ট করেছে যে তোর মন যখন চঞ্চল থাকবে তুই হনুমান চালিসা পড়বি, দেখবি মন থেকে অনেক শান্তি পাবি। আর সত্যি সত্যি বলছি, 2 দিন ধরে না আমার মনটাকে অনেক শান্তি ফিল করছি। পুজো করার পর নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে মা আর মেয়ে বেশ কিছুক্ষণ দুপুরবেলার দিকে একটু রেস্ট নিচ্ছিলাম। চলে গেল পাখি। দেখতে দেখতে বিকেলও হয়ে গেল, তাই জন্য 1 কাপ চা নিয়ে বসলাম নিজের জন্য। এরপরে চাটা খেয়ে মেয়েকে নিয়ে গেছিলাম একটু পার্কে থেকে বাড়ি ফিরতে না বেশ কিছুদিন ধরে বেশ সন্ধ্যায় লেগে যাচ্ছে, কারণ পিহু না পার্কে গেলে আর কিছুতেই বাড়ি আসতে চায় না। রাতের দিকে আমার মেয়ে বেশ কিছুদিন ধরে ভাত খেতে যাচ্ছে না, তার জন্য বিভিন্ন রকমের নতুনত্ব খাবার ওকে বানিয়ে দিচ্ছি। আজকেও না আমি একদম নতুনত্ব খাবার একটা ট্রাই করেছি, চলো তোমাদের সেটাই আমি বলবো। আমি কিন্তু এই ফার্স্ট টাইমই বানাচ্ছি ওটস আটা দিয়ে পরোটা। জানি না কেমন হবে, খুব অল্প করেই বানাচ্ছি, শুধু আমার আর মেয়ের জন্য, আর কেউ খাবে না। তোমাদেরও যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের আমি সকলকে সাজেস্ট করব যে তোমরাও এরকম ওটসের আটা কিংবা নর্মাল আটার মধ্যে দিয়ে বিভিন্ন রকম ভেজিটেবল অ্যাড করতে পারো, তাহলে বাচ্চারা একদমই বুঝতে পারবে না আর খেতেও ওদের খুব মুখরোচক লাগবে। আমি কিন্তু কিছুদিন ধরে এটা ট্রাই করছি আর আমার বাচ্চা কিন্তু খুব মজা করে খাচ্ছে। আর বাচ্চারা যদি মজা করে কোনো খাবার খায় তাহলে প্রত্যেক মায়েরই একটা আলাদা তৃপ্তি অনুভব হয় ভেতর থেকে। ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে এই আটাটাকে আমি মেখেছিলাম, তার সঙ্গে স্বাদের জন্য দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে রেখেছিলাম। আর এই পরোটাটাকে আমি কিন্তু পুরোপুরি বাটার দিয়ে ভেজেছি, কোনো রকম অয়েল এখানে ইউজ করিনি। আমাদের জীবনে যে কোনো জিনিস যদি প্রথম শুরু করতে যাই তাহলে সব কিছু কিন্তু আমরা শিখে আসি না, আস্তে আস্তে ধীরে ধীরেই সব কিছু শিখি, তাই জন্য ভুলভ্রান্তি হতেই পারে। পরোটাগুলো যেহেতু ওটসের আটার ছিল তাই জন্য বেলার সময় কিন্তু খুব একটা ভালো হয়নি, তবে খেতে খুব ভালো হয়েছিল। খেয়ে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এটা ওটস দিয়ে তৈরি। অনেকে হয়তো তোমরা ওটস পছন্দ করো না, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা যদি এরকমভাবে ওটসের আটার পরোটা বানিয়ে খাও তাহলে তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে। যেহেতু আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি তাই জন্য যে কোনো জিনিসই প্রথম যদি আমি ট্রাই করি তাহলে কিন্তু খুব একসঙ্গে বেশি বানাই না, তাই সামান্য পরিমাণেই বানিয়েছিলাম। 3টে হয়েছিল, একটা ছোট মেয়ের জন্য আর বাকি 2টো আমি খেয়েছিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।